প্রথমেই বলি ২০২৪ সালের অন্যান্য মাসের তুলনায় ডিসেম্বরের প্রসপেরিটি কিন্তু অনেকটাই বেশি। কারণ শুক্র আপনার রাজ্যকারক গ্রহ, সে আপনার লগ্ন বা রাশির ওপরেই থাকবে। শুক্রের প্রভাবে মকর রাশি বা লগ্নের মানুষরা ২ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত জীবনের বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন। দ্বিতীয় পজিটিভ বিষয়টি হলো দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমে রয়েছেন। তৃতীয় পজিটিভ বিষয়টি হলো চতুর্থপতি একাদশপতি মঙ্গল, তিনি সপ্তমে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে মকর রাশি বা লগ্নের অধিপতি তিনি হলেন শনিদেব, তিনি দ্বিতীয়ভাবে রয়েছেন। যদিও সাড়ে সাতি চলছে, কিন্তু তা সত্ত্বেও লগ্নপতি সক্ষেত্রী হওয়ার কারণে কিছু পজিটিভিটি সেটা কিন্তু মকর অবশ্যই ফিল করবেন, ফেস করবেন। পরবর্তী বিষয়টি হলো রিলেশনশিপ। পঞ্চমপতি শুক্র লগ্নে অবস্থান করে রয়েছে, একাদশপতির সঙ্গে তার সম্পর্ক সৃষ্টি হয়েছে, ফলে তৈরি হয়েছে পরিপূর্ণ রাজ্য। ষষ্ঠত যে বিষয়টি আমরা দেখতে পাবো সেটি হলো কর্মক্ষেত্রের স্থিতিশীলতা, নিরাপত্তা বৃদ্ধি। এই বিষয়টি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে, এবং খুব স্বাভাবিকভাবেই মকর কিন্তু নিজের জায়গাটাকে স্টেবল করে তুলতে পারবে। মানসিক দিক থেকে যতটা সম্ভব আত্মনির্ভরশীল, আত্মপ্রত্যয়যুক্ত হয়ে উঠবার চেষ্টা করতে হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ বজায় রাখবার চেষ্টা করতে হবে। চতুর্থপতি নিচস্থ থাকবার কারণে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে, এবং যেহেতু চতুর্থপতির অষ্টম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপরে পড়েছে, তাই মায়ের শরীর স্বাস্থ্যজনিত কারণে, গৃহ সংক্রান্ত কারণে প্রচুর খরচের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। নিজেকে সাজিয়ে গুছিয়ে যতটা সম্ভব প্রেজেন্টেবল রাখতে হবে। এই সময় কোনো রকম উল্কি, ট্যাটু শরীরের মধ্যে না করাটাই বেটার। খুব কাছের মানুষ কিন্তু আপনার সঙ্গে বিট্রে করছে, খুব কাছের মানুষ কিন্তু আপনাকে ডিস্টার্ব করবার মেন্টালিটি পোষণ করছে, এই ধরনের ঘটনা ধনিষ্ঠার সঙ্গে ঘটতে পারে। মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা ধারণ করুন একটি এমেথিস্ট ব্রেসলেট। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল। ২০২৪ সালের ডিসেম্বর মাস মকর রাশি কেমন যাবে, কেমন কাটবে দিনগুলি, সেই সংক্রান্ত বিষয়ে আমাদের আলোচনা। অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মকর, কিংবা যারা বিভিন্ন রাশিফল দেখে বুঝতে পেরেছেন যে আমার মকর রাশিই হবে, মকরের সঙ্গে আমার ম্যাচ করে, সেই সমস্ত মানুষদের জন্য ২০২৪ সালের শেষ মাস ডিসেম্বর কেমন যাবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই বলি ২০২৪ সালের অন্যান্য মাসের তুলনায় ডিসেম্বরের প্রসপেরিটি কিন্তু অনেকটাই বেশি। কারণ শুক্র আপনার রাজ্যকারক গ্রহ, সে আপনার লগ্ন বা রাশির ওপরেই থাকবে। শুক্রের প্রভাবে মকর রাশি বা লগ্নের মানুষরা ২ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত জীবনের বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন। দ্বিতীয় পজিটিভ বিষয়টি হলো দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমে রয়েছেন। তৃতীয় পজিটিভ বিষয়টি হলো চতুর্থপতি একাদশপতি মঙ্গল, তিনি সপ্তমে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে মকর রাশি বা লগ্নের অধিপতি তিনি হলেন শনিদেব, তিনি দ্বিতীয়ভাবে রয়েছেন। যদিও সাড়ে সাতি চলছে, কিন্তু তা সত্ত্বেও লগ্নপতি সক্ষেত্রী হওয়ার কারণে কিছু পজিটিভিটি সেটা কিন্তু মকর অবশ্যই ফিল করবেন, ফেস করবেন। মকরের জীবনে উন্নতি আসবে, মকরের জীবনে ডেভেলপমেন্ট আসবে। তাই এই সম্মিলিত গ্রহদের প্রভাব সেটা কিন্তু মকরকে একটু উন্নতির দিকে ঠেলবেই। তাহলে যে সমস্ত দিকে মকরের ডেভেলপমেন্ট আসতে পারে সেরকম কয়েকটি বিষয় আমরা একটু জেনে নিই। প্রথমেই খেয়াল রাখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে, পেশাভিত্তিক শিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে। চাকরি পেতে চাইছেন, চাকরি পাওয়া যাচ্ছে না, কোনো একটা কোর্স করবেন ঠিক করলেন, একটি কোর্স করে চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাকসেসফুল হবেন। সেই কোর্সটি, প্রপার সিলেকশন অফ দ্য কোর্স, এইটা কিন্তু আপনার জন্য পারফেক্টলি হবে। দ্বিতীয় বিষয়টি হলো আপনার ইমিউনিটি সিস্টেম। আপনার অনাক্রম্যতা, রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের ক্ষেত্রে ভীষণ বাড়বে। পঞ্চমপতি স্বয়ং আপনার লগ্নে বসে রয়েছেন, একাদশপতির দৃষ্টি রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কোনো না কোনোভাবে ব্যর্থও হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ডাক্তারের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে শারীরিক দিক থেকে পূর্ণ সুস্থতা লাভ করবেন। পরবর্তী বিষয়টি হলো রিলেশনশিপ।
পঞ্চমপতি শুক্র লগ্নে অবস্থান করে রয়েছে, একাদশপতির সঙ্গে তার সম্পর্ক সৃষ্টি হয়েছে, ফলে তৈরি হয়েছে পরিপূর্ণ রাজযোগ। এবং এই যে শুক্রের মকরেই অবস্থান, পুরনো প্রেম ফিরে আসতে পারে, নতুন কারোর সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, প্রেমিক কিংবা প্রেমিকার ঘনিষ্ঠতা ভীষণভাবে বৃদ্ধি পেতে পারে, প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে পারস্পরিক বোঝাপড়া সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। সুতরাং মকর রাশি, মকর লগ্নের জাতক বা জাতিকা, তাদের রিলেশনশিপে ইমপ্রুভমেন্ট ঘটছে। চতুর্থ বিষয়টি হলো ক্রিয়েটিভিটি। মকরের ক্রিয়েটিভিটি বাড়বে, যে কাজটাই করছেন না কেন সেই কাজের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি কাজকে নিখুঁত আরো পারফেক্ট করার মেন্টালিটি আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে, এবং এই মেন্টালিটির মাধ্যমে, মেন্টালিটির কারণে মকর কিন্তু জীবনে বেশ উন্নতি করতে পারছেন। পঞ্চম বিষয়টি হলো সন্তান। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু পজিটিভ নিউজ আপনার ক্ষেত্রে আসবে। তার সঙ্গে সঙ্গে সন্তানকে বড় করে তোলা, সন্তানের প্রচেষ্টা, সন্তানের উন্নতির প্রয়াস, এরকম প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। পড়াশুনোর ক্ষেত্রে সন্তান উন্নতি করছে, এটাও বুঝতে পারা যাবে। সন্তানের দিকটি মকরের ক্ষেত্রে বেশ ভালো, এবং এই সময় যে বুস্ট আপ আপনার সন্তানকে আপনি দিতে পারবেন, তার মাধ্যমে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ষষ্ঠত যে বিষয়টি আমরা দেখতে পাবো সেটি হলো কর্মক্ষেত্রের স্থিতিশীলতা, নিরাপত্তা বৃদ্ধি। এই বিষয়টি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে, এবং খুব স্বাভাবিকভাবেই মকর কিন্তু নিজের জায়গাটাকে স্টেবল করে তুলতে পারবেন। এতগুলি পজিটিভিটির মধ্যেও মকরের কিন্তু এই মাসে বেশ কিছু নেগেটিভিটিও দেখতে পাওয়া যাবে। তার মধ্যে প্রথমটি হলো কানেক্টিভিটি, যোগাযোগ। এই যোগাযোগের ক্ষেত্রে এমন কিছু মানুষের সঙ্গে যোগাযোগ হবে যারা কিন্তু আপনার জন্য খুব ফেভারেবল নয়, যাদের সঙ্গে আপনার সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ নাও হতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা, দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে, এমন কিছু মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে। মকর রাশি, মকর লগ্নের মানুষদের প্রতারিত হওয়ার সম্ভাবনা বাড়বে। তৃতীয় অবস্থান করে রয়েছে রাহু, তাই ভাইয়ের সঙ্গে বিভেদ, কুটুম্ব কুলের মানুষদের সঙ্গে একটু ডিস্টেন্স বৃদ্ধির সম্ভাবনা, এগুলি কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং এই যে ডিস্টেন্স বাড়ছে, এই মানুষগুলি কিন্তু আপনার শত্রুতে পরিণত হবেন। এরা মানসিকভাবে, ফিজিক্যালি আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবেন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আপনাকে ভীষণ ভাবতে হবে সেটি হলো আপনার ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল সেটআপ, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, এই সমস্ত বিষয় নিয়ে ভীষণ ভীষণ সচেতন মকরকে অবশ্যই থাকতে হবে। মকর রাশি, মকর লগ্নের মানুষদের জীবনের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে ফাইন্যান্সিয়ালি যাতে কোনো রকম ডিস্টারবেন্স না আসে, তার জন্য সচেষ্ট থাকতে হবে। তৃতীয় বিষয়টি হলো কোনো বিশেষ বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করেই চঞ্চল হয়ে উঠতে পারেন মকর, এবং সেই বিশেষ বিষয়টিকে প্রাপ্তির জন্য প্রচুর টাকা পয়সা খরচা করে ফেলতে পারেন। হঠাৎ করে মনে হতে পারে একটা দুর্দান্ত ক্যামেরা কিনতে হবে, এবং এই দুর্দান্ত ক্যামেরা কিনতে গিয়ে অসম্ভব খরচ, সেই খরচ কন্ট্রোল করতে পারলেন না, আলটিমেটলি সেই ক্যামেরাও বিরাট কাজে লাগলো না, পরে রইল আপনার বাড়িতে। এই ধরনের ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে। কাছের মানুষদের সঙ্গে কিছুটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী যে বিষয়টি নিয়ে মকরকে ভাবতে হবে সেটি হলো গৃহসজ্জা এবং বাস্তু পরিকল্পনা। যেহেতু চতুর্থপতি নিজস্থ হয়ে সপ্তমে অবস্থান করে রয়েছেন, তাই আপনার ভুলের জন্য কিছু বাস্তু ডিফেক্ট ক্রিয়েটেড হতে পারে, এবং যদি এই বাস্তু ডিফেক্ট ক্রিয়েটেড হয়, তার প্রভাব কিন্তু আপনার উপরেই সবচেয়ে বেশি পড়বে, কারণ এই সময় মঙ্গলের দৃষ্টি আপনার লগ্নের উপরেই রয়েছে। এরই সঙ্গে সঙ্গে বাইক, স্কুটি ইত্যাদি বিষয়গুলি একটু যত্নের সঙ্গে চালাতে হবে। আঘাতপ্রাপ্তি, ধাক্কা লাগা ইত্যাদির মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে যতটা সম্ভব আত্মনির্ভরশীল, আত্মপ্রত্যয়যুক্ত হয়ে উঠবার চেষ্টা করতে হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ বজায় রাখবার চেষ্টা করতে হবে। ছোটখাটো গাড়ি, ভেহিকল ওরিয়েন্টেড ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, ছোটখাটো পুলিশি ঝামেলা, যেমন আপনার গাড়ি অকারণে সিগন্যাল ব্রেক করলো এবং আপনার উপরে একটি কেস দেওয়া হলো, সামনে সার্জন তিনি আপনাকে কেস দিয়ে দিলেন, এবং এই ধরনের জটিলতা আপনার জীবনে অবশ্যই আসতে পারে। এগুলি খুবই ছোটখাটো সমস্যা, এবং এগুলি নিয়ে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ মকরের জীবনে কিন্তু নেই। ওভারঅল সময়টি ভালো। চতুর্থপতি নিচস্থ থাকবার কারণে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে, এবং যেহেতু চতুর্থপতির অষ্টম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপরে পড়েছে, তাই মায়ের শরীর স্বাস্থ্যজনিত কারণে, গৃহ সংক্রান্ত কারণে প্রচুর খরচের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। নিজেকে সাজিয়ে গুছিয়ে যতটা সম্ভব প্রেজেন্টেবল রাখতে হবে। এই সময় কোনো রকম উল্কি, ট্যাটু শরীরের মধ্যে না করাটাই বেটার।
এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া। শারীরিক দিক থেকে দুশ্চিন্তা রয়েছে, অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যবসা কিংবা পার্টনারশিপ ইত্যাদির মাধ্যমে লাভবান হতে পারেন। কোনো পুরনো জিনিস এক্সচেঞ্জ করতে গিয়ে বেশ অর্থ উপার্জনের সুযোগ দেখতে পাওয়া যায়। ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। প্রেমের ক্ষেত্রে হঠকারিতা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে। বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদিও বাড়তে পারে। শরীরচর্চা করতে পারেন তীব্রভাবে উত্তরাষাঢ়া। সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে। উচ্চশিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যায়। হাঁটু, কোমর আঘাতপ্রাপ্তি, ব্যথা, যন্ত্রণা ইত্যাদি আপনাকে বেশ ভোগাতে পারে। পরবর্তী নক্ষত্র শ্রবণা। কম্পিটিশন বাড়বে। ছোট ছোট কারণে মনে দুঃখপ্রাপ্ত হয়ে পড়তে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা রয়েছে। মনের মধ্যে কিছু সন্দেহ, কিছু সংশয় ইত্যাদি সৃষ্টি হতে পারে। বড় কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনো বিশেষ কারণে ইগো প্রবলেমের শিকার হতে পারেন। পুরনো প্রেম ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু বিশেষ ক্ষেত্রে একটু অস্থির হয়ে পড়তে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা। এটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, এটা কর্মের ক্ষেত্রে হতে পারে, এটা পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে। বিভিন্ন দিক থেকে একটু অস্থিরতার শিকার শ্রবণা হতে পারেন। মনের মধ্যে চাঞ্চল্য, হঠাৎ করে মুড সুইং করা, হঠাৎ করে মুড একটু ডাউন হয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা সৃষ্টি হতে পারে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। শরীরটা কিন্তু একটু সাবধানেই রাখতে হবে। বিশেষ করে মাথার যন্ত্রণা, চোখের সমস্যা এগুলির ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ধনিষ্ঠার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ধর্মকর্মের প্রতি আগ্রহ ইত্যাদি বাড়তে চলেছে। মনের মধ্যে কিছু বিশেষ বিষয় নিয়ে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক প্রতিকূলতা অতিক্রম করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। প্রাপ্তিযোগ বাড়তে চলেছে। মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেটের সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করা উচিত। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের বন্ধু বান্ধবের কারণে কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে। ধনিষ্ঠার কিন্তু বিভিন্ন দিক থেকে চাপ আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদি ক্ষেত্রে ভীষণ কম্পিটিশন ফেস করতে হতে পারে। খুব কাছের মানুষ কিন্তু আপনার সঙ্গে বিট্রে করছে। খুব কাছের মানুষ কিন্তু আপনাকে ডিস্টার্ব করবার মেন্টালিটি পোষণ করছে। এই ধরনের ঘটনা ধনিষ্ঠার সঙ্গে ঘটতে পারে। মানসিক অস্থিরতা বর্জন করা, নিজেকে ঠিকঠাক জায়গায় রিপ্রেজেন্ট করার চেষ্টা অবশ্যই ধনিষ্ঠাকে করতে হবে। সুতরাং মকর রাশি বা লগ্ন এবং তার ৩টি নক্ষত্রের মানুষদের জন্য ডিসেম্বর ২০২৪ কি ঘটনা ঘটতে পারে, কতটা পরিবর্তন আসতে পারে তার কিছু আলোচনা আমরা করলাম। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা ধারণ করুন একটি এমেথিস্ট ব্রেসলেট। স্পেশালি যারা অর্থনৈতিক দিক থেকে ভীষণ চাপের মধ্যে রয়েছেন, যারা অর্থনৈতিক দিক থেকে কোনো রকম সূত্র খুঁজে পাচ্ছেন না বার হওয়ার জন্য, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যারা একটা স্টেবল ইনকামের জন্য হন্যে হয়ে ঘুরছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যারা কিছুটা উন্নতি, কিছুটা ডেভেলপমেন্টের চেষ্টা করে চলেছেন, তাদের ক্ষেত্রে এই এমেথিস্ট ধারণ অত্যন্ত শুভ ফল দিতে চলেছে এবং খুব সহজভাবেই তারা কিন্তু ডেভেলপ করতে পারবেন, নিজেদের জায়গাটাকে আরেকটু উন্নততর করে তুলতে পারবেন। এরই সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন একটি সাতমুখী রুদ্রাক্ষ। স্পেশালি যারা শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে রয়েছেন এবং বিভিন্ন রিলেশন, স্বামী স্ত্রী সম্পর্ক, ভাই বোন সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, তারা অবশ্যই ধারণ করুন একটি সাতমুখী রুদ্রাক্ষ। হনুমান চালিসা পাঠ করতে পারেন দক্ষিণাকালিকা স্তোত্রম। দিনের মধ্যে কিছুটা সময়ের জন্য মেডিটেশন করা যেতে পারে। এটাও আপনাদের জন্য অত্যন্ত স্ট্রং একটি রেমেডি হিসেবে ট্রিটেড হবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে একটি ছোট্ট আবেদন আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে
এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। আমরা আশা করব আপনারা সকলেই আপনাদের সাধ্যমতো আমাদের এই আবেদনে যতটা সম্ভব, যতটা আপনার ইচ্ছে সাহায্য করবেন, এগিয়ে আসবেন, বাড়িয়ে দেবেন আপনাদের সহযোগিতার হাত। তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে। প্রশ্ন করেছেন মনোরমা রায়, ডেট অফ বার্থ 11/3/1998, সময় রাত্রি 2:30। জন্মস্থান জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। সরকারি চাকরি প্রাপ্তির কোনো যোগ আছে কিনা জানতে চাই, বা কোন সময় ও ক্ষেত্রে মনোনিবেশ করলে আর্থিক সচ্ছলতা পেতে পারি। পরিবারের তরফে বিয়ের জন্য চাপ সৃষ্টি হচ্ছে, সেটা কি এই মুহূর্তে এড়িয়ে যাওয়াই ঠিক হবে, বা কখন কোন সময় হিসেবে বিবেচিত হবে? আপনি যদি পরামর্শ দেন খুবই উপকৃত হব। মনোরমা, 2025-এর এন্ড থেকে 2026 আপনার বিবাহযোগ। সুতরাং 2025 এন্ডে যদি বিয়ে করতে হয় তাহলে এই সময় থেকেই দেখা শুরু করতে হবে। এটা আপনার জন্য বেটার। চাকরির যোগ নেই বলবো না, তবে চাকরি অপেক্ষা সেলফ প্রফেশন, কিছু বিজনেস, সেই দিকেই আপনার নজর দেওয়া উচিত। ওভারঅল ডেভেলপমেন্টের সম্ভাবনা কুণ্ডলিতে রয়েছে। বাবা মা এদেরকে নিয়ে আপনি সুন্দরভাবেই থাকতে পারবেন। বিবাহিত জীবনও যে খুব চাপের তা কিন্তু একেবারেই নয়। সুস্থভাবে থাকার প্রচেষ্টা করতে হবে। কিছু সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড জব, এটাও কিন্তু আপনি করতে পারেন। বেসরকারি চাকরির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। সরকারি চাকরি পাওয়ার জন্য প্রচুর কম্পিটিশন, প্রচুর পরিশ্রম আপনাকে ফেস করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।